আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমি আমার ফেসবুক বন্ধুদের জন্য জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের একটা সাকসেসফুল কেস দেখাবো। এই দেখানোর জন্য আপনাদের আমার সামনে একটা রুগী বসা আছে। রুগীটার নাম হলো ময়না খাতুন। ওনার বাড়ি হচ্ছে সরাই হাজিপুর। আমার এই রুগীটার 5 বছর মাথা ব্যথার বয়স হলো 5 বছর। দেখেন, আমি আমার কেস টেকিং এ লেখা আছে ওনার মাথা ব্যথা হলো 5 বছর। আসরের পর মাথা ব্যথা বৃদ্ধি হয়, গাড়ি যানবাহনে মাথা ব্যথা বাড়ে, রোদে বাড়ে, গরমে বাড়ে, ঠান্ডায় উপশম। এই রুগীর 5 বছর মাথা ব্যথা। আমি রুগীটাকে ওষুধ দিয়েছিলাম 19/1/25। আজকে কিন্তু 19 তারিখও না, আজকে হলো 16 তারিখ, মানে 1 মাসও হয় নাই। সো আমি রুগীটার কেস টেকিং করি। কেস টেকিং এর ভিত্তিতে আমি ওনাকে ওষুধ নির্বাচন করি। দেখেন, ওষুধ নির্বাচন করেছিলাম উইন্ড ফলোয়ার 0/1 0/2। কেন করেছিলাম এইটাই বুঝাবো আপনাদেরকে যে আমি উইন্ড ফলোয়ার কেন নির্বাচন করেছিলাম। তার আগে আমি আমার রুগীটার কাছে একটু জানতে চাই যে 5 বছর মাথা ব্যথা ওষুধটা খাওয়ার পরে রুগীটার অবস্থা এখন কেমন। ময়না খাতুন, আপনি বলেন তো, আপনি 5 বছর মাথা ব্যথা আপনাকে যে ওষুধ দিছিলাম, এই ওষুধ খাওয়ার পরে আপনার কেমন লাগে এখন? আল্লাহ যদি বরাত থাকে তো আমি ভালো। আপনি ভালো। আপনি কিন্তু আমার কাছে কইছেন যে ডাক্তার সাহেব, এই ওষুধ 1 দিন 2 দিন খাইছি, 3-4 দিনের পরে থেকে মাথার ব্যথা আমার একদিনও করে নাই। না, একদিনও করে নাই। এটা সত্য? জি। 5 বছরের মাথা ব্যথা আপনার 1 মাসের ভিতরে ওষুধ দিছি, এর ভিতরে আপনার 2-3 দিন মাথা ব্যথা করছে, তারপরে আর মাথা ব্যথাই, এর ভিতরে আর মাথা ব্যথাই করে নাই। না, খালি প্রথম কয়েকদিন, খালি মানে 4-5 দিন, 4-5 দিন মাথা ব্যথা করছে ওষুধটা তো ধরার জন্য, অল্প। তারপরে ধীরে ধীরে মাথা ব্যথা পর্যন্ত আর হয় নাই। লক্ষণ ভিত্তিক চিকিৎসা এই পালসেল টিলাতে আমার রুগীর এত সুন্দরভাবে ম্যাজিকের মতো মাথার ব্যথার কাজ করছে। আমরা মাথা ব্যথা হইলে পারে কি বুঝি, হোমিওপ্যাথি যারা ডাক্তার আছেন তারা মাথা ব্যথা হইলে পারে কি দেন, বেলেডোনা দেন, নেট্টামিউর দেন, গ্লোনাইন দেন। আসলে কি তাই? নির্দিষ্ট কোনো রোগের ওষুধ আছে? আমাদের হোমিও জগতে নির্দিষ্ট রোগের কোনো ওষুধ বলতে কোনো কিছু নাই। আমরা জানি লক্ষণ সাদৃশ্যে যে ওষুধই আসুক সেটাই রোগীর ওষুধ। আমি রোগীটাকে কেন পালস ব্যবহার করেছি, দেখেন, রোগীটা ছিল শীত গরম অসহ্য, রোগীটার ঘাম বেশি, পিপাসা মাঝারি ছিল, আর ওনার স্টুল নরমাল ছিল, ইউরিন নরমাল ছিল। খাবার দাবারের ভিতরে উনি ঝাল, মাংস, টক পছন্দ করতেন, মিষ্টি পছন্দ করতেন না। ওনার রাগটা বেশি ছিল, কিন্তু ওনার রাগটা এমন রাগ ছিল যে রাগ অল্পতেই শান্ত হয়ে যেত। আমি ভয়ের ভিতরে পাইছিলাম অন্ধকারে ভয়, এবং একা একা থাকতে উনি বেশি ভয় পাইত। উনি খোলা আবহাওয়া, খোলামেলা পছন্দ করত। সামান্যতে কান্না আসতো, মাসিক ক্লিয়ার ছিল না, এবং ওনার যতটুকু আমি জানতে পেরেছি ওনার বংশে ওনার মার কি ছিল, ওনার মার মাথা ব্যথা ছিল, এবং আমি ওনার জিভাটা দেখেছিলাম, জিভাটা শুকনা ছিল। তো যে জায়গা মাথা ব্যথা ঠান্ডায় উপশম, যে জায়গা মাথা ব্যথা আসরের পরে মাথা ব্যথা বৃদ্ধি হইতো,
এই লক্ষণ সাদৃশ্য লক্ষণের উপরে আমি ওষুধ নির্বাচন করেছিলাম পালসেটিলা। তো বন্ধুরা, ওষুধ সিলেক্টেড হলে পারে রোগ আরোগ্য হয়, এটাই স্বাভাবিক, এটাই সত্য। আমি আজকে ওনাকে উইন ফলোয়ার 0/3 এবং 0/4 দিয়ে বিদায় করে দেব। সবাইকে, আমার বন্ধুদেরকে, ফেসবুক বন্ধুদেরকে এবং ডাক্তারদেরকে এই বলে আমি শেষ করছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।